প্রিয় দর্শক, আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়া সংবাদে আপনাদের স্বাগতম। অবশেষে তীব্র ফ্যাপসা গরম পেরিয়ে মেঘ বৃষ্টি, নিম্নচাপ ও ভারী বর্ষণের পূর্বাভাস জারি করল আবহাওয়া অধিদপ্তর। আজ রাত থেকে আগামীকাল 15 আগস্ট 2025 শুক্রবার দেশের বেশ কিছু অঞ্চলে হতে পারে বৃষ্টিপাত এবং উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ কারণে দেশের বেশ কিছু অঞ্চলে হতে পারে নিম্নচাপ। এর প্রভাবে দেশের বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা অনেকটা কমে যেতে পারে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানিয়ে দেব 15 আগস্ট 2025 শুক্রবারে আবহাওয়া আপডেটে কি তথ্য দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অফিস, এবং আরো জানিয়ে দেব কেমন থাকবে 15 আগস্ট আপনাদের জেলার আবহাওয়া। তাই ঝটপটে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আজকের আপনাদের জেলার আবহাওয়া কেমন তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। চলুন তাহলে জেনে নেই এক নজরে। প্রিয় দর্শক, প্রথমে জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগ। ইতিমধ্যে বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানিয়েছে খুলনা বিভাগের 15 আগস্ট 2025 শুক্রবার সকাল 9টার পর থেকে আগামী 24 ঘন্টার মধ্যে খুলনা এবং খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে যেমন খুলনা, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, কুটিয়া, মগরা, মেহেরপুর, নড়াইল ও সাতক্ষীরা এই জেলাগুলোর অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে বজ্রসহ বৃষ্টি অথবা দমকা হওয়ার আশঙ্কা নেই। এবং প্রিয় দর্শক, আরো জানিয়ে দেব ময়মনসিংহ বিভাগের 15 আগস্ট 2025 শুক্রবার সকাল 9টার পর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ময়মনসিংহ বিভাগের ও আশেপাশের জেলা যেমন জামালপুর, নেত্রকোনা এবং শেরপুর। প্রিয় দর্শক, ময়মনসিংহ বিভাগের এই সকল জেলায় কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সাথে কোনো কোনো জেলায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবং আরো জানিয়েছে সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এবার জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগ। দর্শক, বরিশাল বিভাগের বরিশাল, বরগুনা, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী ও পিরোজপুর। প্রিয় দর্শক, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বরিশাল বিভাগের এই জেলাগুলোর অনেক জায়গায় 15 আগস্ট 2025 সকাল 9টার পর থেকে আগামী 24 ঘন্টার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দমকা হওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা নেই, এমনটাই জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। এবার জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগ। প্রিয় দর্শক, ঢাকা বিভাগের 15 আগস্ট 2025 শুক্রবার সকাল 9টার পর থেকে আগামী 24 ঘন্টার মধ্যে ঢাকা বিভাগের যেসব জেলা রয়েছে যেমন ঢাকা, ফরিদপুর, গাজীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, সৈয়দপুর ও টাঙ্গাইল এই সকল জেলায় কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার পূর্বাভাস। দর্শক, ইতিমধ্যে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর বা কক্সবাজার, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী ও রাঙামাটি এই জেলাগুলোর অনেক জায়গায় 15 আগস্ট 2025 শুক্রবার সকাল 9টার পর থেকে আগামী 24 ঘন্টার মধ্যে ভিতরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে কিছু কিছু জায়গায় মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে কোনো দমকা হাওয়া বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা নেই। এবার জানিয়ে দিচ্ছি রংপুর বিভাগ। দর্শক, 15 আগস্ট 2025 শুক্রবার সকাল 9টার পর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি এবং ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। যেমন রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁও, এমনটাই জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অফিস থেকে। এবার জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগ। দর্শক, বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানিয়েছে 15 আগস্ট সিলেট বিভাগের অনেক জায়গায় সকাল 9টার পর থেকে পরবর্তী 24 ঘন্টার ভেতরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং সেই সাথে কোনো কোনো অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, এমনটা জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। যেমন সিলেট বিভাগের সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ। তবে 15 আগস্ট 2025 শুক্রবার সিলেট বিভাগের বজ্রসহ বৃষ্টি এবং দমকা হওয়ার সম্ভাবনা নেই। এবার জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগ। দর্শক, আজ রাত থেকে আগামী 15 আগস্ট 2025 শুক্রবার সকাল 9টার পর থেকে পরবর্তী 24 ঘন্টা রাজশাহী বিভাগের রাজশাহী, বরগুনা, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ। প্রিয় দর্শক, রাজশাহী বিভাগের এই সকল জেলায় কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে, এমনটা জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অফিস। তো বন্ধুরা, এই ছিল আমার কাছে একটি ছোট্ট একটি আবহাওয়া আপডেট। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হবে নেক্সট ভিডিওতে।